হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে বিকেলে ঘুরতে বের হলাম, তাই একটা ভিডিও করতেছি। অনেক সুন্দর একটা পরিবেশ, বিকেলটা অনেক সুন্দর। এখানে দেখো, পোলা মানে বেলুন উড়াচ্ছে, গ্যাস বেলুন। এটাকে বলা হয় গ্যাস বেলুন। তো এখানে ঘুরতে এসেছি আমি, আমার ভাইয়ের বেটা আর হলো ভাইয়ের বেটি। আমরা তিনজন, কিন্তু আমাদের সাথে স্পেশালি আরেকজন আছে। সে আমার বউ, সে আমার পিছনেই আছে। তো বিকালটা অনেক সুন্দর, রোদটা অনেক মিষ্টি লাগতেছে। আর দেখেন ওই কি দুষ্টুমি করতেছে, ওই হাঁটতাছে আর ড্যান্স করতেছে, ঠিক আছে। আর এই দেখেন, এগুলো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ লাগানো। আর কমেন্ট করে বলে যাবেন যে কাদের কাদের এরকম গ্রামে ঘুরতে ভাল লাগে। আর এগুলো পেঁয়াজ, কিন্তু এগুলোতে ফুল আসছে। এই যে দেখেন পেঁয়াজের ফুল। এগুলো মূলত এগুলো পেঁয়াজ হলো, এগুলো পেঁয়াজ বেচা হয় না, এগুলো ফুল রেখা, মানে পেঁয়াজের দানা রেখা পেঁয়াজটা মানে যারা উঠায় তাদেরকে দিয়ে দেওয়া হয়। শুধু এখানে দানাটাই রাখা হয়, পেঁয়াজটা রাখা হয় না। তো এইটা হচ্ছে গোপালগঞ্জ জেলা, মুকশেদপুর থানা। তো আমরা মূলত যাব, সামনে একটা সরিষা ক্ষেত আছে ওই যে দেখা যায়, তো ওই জায়গায় যাব কিছু পিক তুলতে। তো এর মাঝে আমরা কিছু সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতেছি। আর এই যে পাশের যে নেট দেওয়া, এখানে সূর্যমুখীর চারা লাগানো হয়েছে। এখানে হয়তো আর কিছুদিন পর সূর্যমুখী ফুলও ফুটবে, সেটাও যদি ভাগ্যে হয় তাহলে দেখাবো। আর এইটি হচ্ছে হলো ধনিয়া, এটি হচ্ছে ধনিয়া ফুল। ফল এখন পর্যন্ত আসে নাই, শুধু ফুলই হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ। তো দেখতে দেখতে আমরাও চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এই যে সামনেই সরিষা ক্ষেত, এই যে দেখা যায় সরিষা ক্ষেত। তো আশপাশে আর কোনো সরিষা ক্ষেত নেই, শুধু একটাই, তাও একেবারে ক্ষেতের মাঝে। তো এখানের সরিষাগুলো অনেক বড় বড়, তার মানে এক মাজার সমান হবে, অনেক বড় বড় সরিষা। আর আশপাশে সব পেঁয়াজ লাগানো, পেঁয়াজ, কলই, ধনিয়া, অনেক পদের ফসল আছে। আর দেখেন ওরা দুষ্টুমি করতেছে। তো এখানের কাজ আমাদের শেষ, ছবি টবি তুললাম। তো তারপর আমরা আবার হাঁটা দিলাম, আর একটু ঘুরবো, আর আরো কিছু দেখবো, আরো কিছু সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করব। আসলে গ্রামের মজা গ্রামেই, অনেক সুন্দর লাগতেছে গ্রামের আঁকাবাঁকা পথ। আসলে সময় অল্প, তো তাই বেশিক্ষণ থাকা যাবে না। এটার দিয়ে সূর্য ডুবো ডুবো প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, যে কারণে হাঁটতে হাঁটতে ক্লান্ত। তো তারপরও আমরা ঘুরতেছি। তো দেখেন, ওই ওর তানি পা ব্যথা হয়ে গেছে, ও একটু জিরাই নিল, তানি বসলো, ওর ভালো লাগতেছে না, তারপর আবারও হাঁটা। আর এটা হলো আমার তার মানে শ্বশুর বাড়ির এলাকা। মূলত আমার বাড়িতে এরকম উপভোগ করার মতো এরকম গ্রাম নাই। আর এখানের ফসলগুলো অনেক বড় বড়, যেমন এই যে ধনিয়া গাছগুলো অনেক বড় বড়, তারপর সরিষা গাছগুলো অনেক বড় বড়। আশপাশে আছে আর কিছু ছোট ছোট সরিষা, কিন্তু বেশিরভাগ ফসলই এখানের বড় বড় হয়। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আসলে কমেন্ট করলে অনেক ভাল লাগে, যেহেতু নতুন তো এই কারণে অনেক ভাল লাগে কমেন্ট করলে, লাইক করলে। তো আপনারা হয়তো অনেকেই বিরক্ত হইতে পারেন যে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু অনেই দেখাই যাইতেছি, তার মানে আমি ওর সামনে দিয়ে ভিডিওটা করতেছি। আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন সবসময়। আশা করি আমি হয়তো আপনারা পাশে থাকলে আমি অনেক দূর আগাই যেতে পারবো। তো এইটা হচ্ছে পেঁয়াজেরই আর একটা ক্ষেত। এখানে অনেক প্রচুর পেঁয়াজে তার ফুল আসছে অনেক। আর ওই মাঝে মাঝে পেঁয়াজের গায়ে হাত দিতেছে, আমি ওরে বারণ করতেছি যে একটা পেঁয়াজ জানি উঠানো না হয়। ওই বারে বারে দুষ্টুমি করতেছে, হাত হাত বাড়িয়ে। তো এই পাশের পেঁয়াজে দেখেন ফুল এসে পড়ছে, আর এই যে সামনে যে পেঁয়াজটা ছোট ছোট, এগুলা মাত্র চারা, আর এগুলা ফুল এসে পড়ছে। আর ওই অনেক দুষ্টু, ওই বুঝতে পারছে আমি ভিডিও করতেছি, এই কারণে দেখেন কিভাবে হাঁটতাছে। তো এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। তো অনেক কথাই বলেছি, হয়তো দু একটা ভুল হয়ে যেতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।